গুড মর্নিং বন্ধুরা, সত্য সন্ধ্যের ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা বিছানায় বসে শুরু করছি বন্ধুরা। প্রচণ্ড শরীর খারাপ, তো গলা টলাগুলো ব্যথা হয়েছে ঠান্ডা লেগে। তো ওই কারণে আজকের আর কাজে যাইনি। আর আজকে জন্মাষ্টমী, সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বড়দের ভালোবাসা, এই বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি বন্ধুরা। তো জন্মাষ্টমীর বাজার করতে যাব আমার বাড়িতে, যেহেতু গোপু সোনা আছে। তো ওই কারণে জন্মাষ্টমীর বাজার করতে যাব। তোমাদের দাদাভাই আর আমি যাব। এখনও কোনো ঘরের কাজবাজ কোনো কিছুই হয়নি বন্ধুরা। তো এই বিছানার চাদরটা জাস্ট তোমাদের দাদাভাই এইমাত্র পাল্টিয়েছে। আর গলা টলা এত ব্যথা হয়েছে, কান টান সব যন্ত্রণা করছে বন্ধুরা। আমার কথাটা খুব আস্তে তোমাদের মনে হচ্ছে, তো কিছু মনে করো না, একটু আজকের দিনটা তোমরা মানিয়ে নাও বন্ধুরা। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, সারাদিন কী কী করি। পুরো বিছানাটাকে তোমাদের দাদাভাই সুন্দর করে গুছিয়ে দিয়েছে, যে বিছানার চাদরটাকেও পাল্টিয়ে দিয়েছে, তো যেটা দেখতেই পাচ্ছ। তো এখন ঘরের ঝাঁট টাট মুছে টুছে থালা বাসন নিয়ে যাব কলপাড়ের মধ্যে বন্ধুরা। তো বন্ধুরা, ঘরের কাজ গুছিয়ে নিয়ে বন্ধুরা চলে এসেছি কলপাড়ে এই বাসন নিয়ে। আর এই যে বালতিতে আছে যে বিছানার বেডশিটটা পাল্টেছি, সেই বেডশিটটা কাচবো বন্ধুরা। আর এই বাসনগুলো মেজে নেবো আমি। আর তোমাদের দিদিভাইয়ের আজকে কাজে যায়নি, তোমাদের দিদিভাইয়ের শরীরটা খারাপ। আর জলের কাজ করতে দেবো না, একটাই কারণ, গলাটা ব্যথা হয়েছে। ওই জন্য জলের কাজ করতে দেবো না, যার জন্য আমি বাসনগুলো মাজবো আর বন্ধুরা এটা কাচবো। তাই এটাই হলো কাজ। আর ঘরের বাসি কাজ হয়ে গেছে, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, ওগুলো বন্ধুরা হয়ে গেছে। খাটের বিছানা পাল্টে নিয়েছি, বেডশিট পাল্টে দিয়েছি বন্ধুরা, সেটাও হয়ে গেছে বন্ধুরা। আর এখনই কলতলায় চলে এসেছে বাসনগুলো, এই বাসনগুলো মেজে নেবো। মেজে নিয়ে বন্ধুরা ঘরে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, সোনা মাম্মা রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি। তোমাদের দাদাভাই তালা চাবি মারছে। তো এখন যাচ্ছি বাজারে বন্ধুরা, পুজোর বাজার করতে যাচ্ছি। আজকে তোমার উপোস আছে, আমার গোপুসোনাকে পুজো দেবো, যেহেতু জন্মাষ্টমী বন্ধুরা। তো কথাও ঠিক করে বলতে পারছি না, গলাটা লাগানো এত ব্যথা হয়েছে না, বলার কথা না। তো তিনজনে মিলে এখন বেরিয়ে যাচ্ছি বাজারে। তো বন্ধুরা, এই যে বাজারে চলে এসেছি, আর অনেকটাই বাজার আমাদের হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ফুলের বাজার। তো এই যে এখন নিচ্ছি ফলের বাজার করব। এটা আমাদের মানে সমস্ত বাজার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো ফলের বাজার নিয়ে এবারে যাব, ওই যে আটা ময়দা এগুলো লাগবে, চিনি, ওইখানটা যাব। তো এখানে এখন ফল বেছে সুন্দর করে তোমাদের দাদাভাই নিচ্ছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি বন্ধুরা। তো এই যে তারপরেই চলে আসলাম, আটা নিলাম, তেল, চিনি, এইসবই। তোমাদের দাদাভাই বলছে সুজি, তো বলো এক এক করে। তো আমি বলছি, তাই ওকে দাদাভাইটা লিখে আমাদেরকে জিনিস দিল। তো তারপরে সব কিছু কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, এখন বসে পড়েছি অটোর মধ্যে, দেখতেই পাচ্ছ। তো আমার সামনেই আছে সোনামাম্মার, কোলের উপরে আছে ব্যাগ। তো এখন এগুলো নিয়ে আমি যাচ্ছি বন্ধুরা। আমার স্নান টান হয়ে গেছে, বাজার থেকে এসে তো আর একদমই ভিডিও করার সময় পাইনি বন্ধুরা। তোমাদের দাদাভাই সোনামাম্মার খাবে, তো ওই কারণে রান্না করে দিলাম ওদের, এক তরকারি ভাত করলাম। ঠাকুর ঘরের তো অনেক কাজ থাকে আজকে, স্নান টান করে পুজো দিয়ে তো এই যে গুছিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তো সকাল 8টায় লেগেছে, তো জন্মাষ্টমী সকাল 8টা থেকে। তো সেটাকে আমি মানে রাত্রেই পুজো দেবো। দিনের বেলা আমি যেমন পুজো দিয়েছি, আমি রাতেই পুজো করবো জন্মাষ্টমী, মানে জানি রাতে। তো রাতেই পুজো দেবো। তো ওই 3টে থেকে সব কিছু জোগাড় করবো, করতে করতে 7টা 8টাই বেজে যাবে বন্ধুরা। তো একা হাতে সব কিছু গুছানো, তো ওই কারণে সব কিছু গুছিয়ে রেখেও দিয়েছি আমি। মানে ফুল যা কিছু মালা টালা কিনে এনেছি, এমনি ফুল, তুলসী পাতা, ধূপ, বেলপাতা, এগুলো সব গুছিয়ে আমি রেখে দিয়েছি বন্ধুরা। শুধু সবজি টবজি কাটা, ভাজা, হ্যান ত্যান যেগুলো থেকে থাকে, 5 রকম ভাজা, লুচি সুচি করবো, আর তালের বড়া করবো, পায়েস করবো। তো এইসবগুলো সব একা হাতে গুছিয়ে নেব। আর গলাটা তো ব্যথা, শ্যাম্পু করেছি, জ্বর লাগছে, ওষুধও খেতে পারছি না, ওষুধই খেতে পারছি না বন্ধুরা। কিছু খাওয়া নেই, সারাদিন উপোস, কী করে ওষুধ খাওয়া, আর তো শরীর খারাপ হয়ে যাবে। তো তোমাদের দাদাভাই গেছে স্নান করতে, আসলে সোনামাম্মা তোমাদের দাদাভাইয়ের ভাত দিয়ে দেবো, ওরা খাবে, মানে ওরা ওদের ভাতটা বেড়ে খাবে, আমি আর দেবো না আজকের ভাতটা। তো আমি এই যে পুজোর সব কিছু করবো, গুছিয়ে নিয়েছি একেবারে বন্ধুরা। অনেকক্ষণ থেকেই ভিডিও করা হয়নি, সেই বিকাল থেকে, সেই মানে দুপুর থেকে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরেই উঠে ঠাকুর ঘরের যা কাজ ছিল, সমস্ত ভাজাভুজি যা থাকে সেইগুলো সব গুছিয়ে নিয়েছি বন্ধুরা, নিয়ে পুজোও দিয়ে দিয়েছি। এখন ওই 9টার মতন বাজে বন্ধুরা। তো পুজো দিলাম, আর এই যে পুজোটা দিয়ে দিয়েছি, আর এই দেখো রেডি হয়ে পুজো দিয়ে দিয়েছি। চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই আমার ঠাকুর ঘরটা আর আমার গোপু সোনাকে। হয়ে গেলে নিচে রাখবো, আমার পালক ছিঁড়ে দেবে। এই
ছ্যাঁকা না না বাবা, দেখ কিরম আসছে মামা। মরমে হয় না। বন্ধুরা, প্রসাদ পুজো দেওয়া হয়ে গেছে, সব প্রসাদ লাভিয়ে রেখেছি, তো এবারে প্রসাদ খেতে আসবে। তো এই যে দেখতে পাচ্ছ সব রকমের নাড়ু মিষ্টি ফল আছে। এই দেখো তালের বড়া, ভাজা, লুচি, সুজি, এইগুলো এই যে এর মধ্যে সবই আছে বন্ধুরা। আমার খুব শর্ট। আর এই যে আছে পায়েস, গপুকে খেতে দিয়েছিলাম এটা। আর এই দেখো আছে তালের বড়া, দেখতেই পাচ্ছ, সুজি আছে, আছে লুচি আছে বন্ধুরা, পায়েসও আছে দেখতেই পাচ্ছ। এই যে আমার আজকের দিনে পুজো দিয়েছি বন্ধুরা আমি আমার গপু সোনাকে, তো দেখতেই পেলে। তো এখন সবাই আসবে বন্ধুরা প্রসাদ খেতে, সবাইকে এখন প্রসাদ দেবো আমি। পুজোর প্রসাদ দেওয়া হয়ে গেল, তো আমি একটু প্রসাদ খেলাম এই মাত্র। তোমাদের দাদাভাই সোনা মামা ভাত খাবে, এবার একটু জ্বরের ওষুধটা খাবো বন্ধুরা। দুপুরবেলা প্রচণ্ড জ্বর এসেছিলো, কিন্তু ওষুধ খেতে পারিনি একটাই কারণে, তো কিছু খাওয়া নেই ওই কারণে। তো একটু খেয়েছি, খেয়ে এবার ওষুধটা খাবো, খেয়ে আর শোবো। মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে বন্ধুরা। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে।